এই রয়ের এজেন্ট, এটার মনে হয় লিঙ্কটিং বোধহয় আছে, মির্জা ফখরুলের লিঙ্কটিং বোধহয় বিএনপির কাছে আছে, যেই জন্য এটাই আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ যা বলে ওইটা বলতে বাধ্য হচ্ছে। ও 2 দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই হচ্ছে মূর্তি টেনে ধরে ছিঁড়ে ফেলছে, ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে কষ্টে। এই বদমাইশ এর আগেও একবার বলেছে 7ই মার্চ নিয়ে তার কোনো নাই। বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরাট ভূমিকা ছিল। মির্জা ফখরুল যদি নারী টারি নিয়ে ভিডিও টিডিও রাখা থাকে, আগে থেকে বলে দেন, বুড়া বয়সে মান সম্মান নষ্ট করেন না, যে আমাকে এইভাবে ট্র্যাপে ফেলে এটা করেছিল, আমিও যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই, এরকম একটা করেছিলাম, তো মাফ করে দেন। বাংলাদেশের মানুষ মাফ করে দেবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে সত্য মনে করে, মাপ চান মাফ করে দেবে। আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিচ্ছেন, সেগুলোর ভিডিও টিডিও থাকে, ওইটার জন্য মাপ চান। এসব শয়তানি পান্দ্রামি এগুলি বন্ধ করেন। বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি 72 থেকে 75 এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এক একটা প্রোগ্রাম বানাইতে 6 মাস 9 মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে, লেখালেখি, ভয়েস দেওয়া, এগুলি এডিটিং করা, বহুত কষ্ট করতে হয়েছে। এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি। আপনার চাইতে আপনার মতো এরকম এই একবার এক দলে যাওয়া লোক না। আপনি তো বাম করতেন, বিএনপিতে এসে তারপরে বসেছেন। আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছে না, আপনার বাপ এই আপনার চাইতে ভালো জানে। তারেক রহমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে, তাও আজ থেকে 4-5 বছর আগে। সো আপনি তারেক রহমানের কাছে যে আগে পারমিশন নেবেন এই ধরনের উল্টা পাল্টা কথা বলার আগে। আমরা বলবো একটা, কারণ আপনাকে যারা ভালোবাসে না, ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা তাদের, আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি। সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে, আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে, তারা কনফিউজ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন আপনি ঠিক, আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক, জাতির পিতা, 7ই মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই, এখনো শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে, আপনি আমাকে বলবেন কোন কারণে। আর আমি আপনাকে আপনার বাপ দাদা যারা ছিল, সেই আতাউর রহমান খান, মনসুর আহমেদ, তোফায়েল আহমেদ, এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে, তাদের বইয়ের পৃষ্ঠা ধরে ধরে আপনারা পাঠাই দিব। আপনি আমার জিজ্ঞেস করেন, সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ, যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতেন এই 15 বছর, আপনার এই বাপ কত জাউরা ছিল, আপনার ওই বইয়ের পৃষ্ঠা ধরে ধরে তারপরে বলে দেব। সো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব জাউরামি বন্ধ করেন। হ্যাঁ, টাকা পয়সা নিতেন, খাইতেন, এগুলো কিন্তু আমরা জানি জাউরামি। আর একবার আপনার মুখ থেকে যদি 15ই আগস্ট, শেখ মুজিবের 7ই মার্চ, শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না, আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে। আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলে, খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিচ্ছেন, রেকর্ড আছে আমার কাছে, চালাই দেব কিন্তু। একদম সাবধান, কারণ এই শেখ মুজিব আর ভারত, এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে। এইটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে। এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না। ভারত আমাদের শত্রু। শেখ মুজিব 72 থেকে 75 এই দেশের মানুষকে গণহত্যা করেছে, না খাইয়ে মেরেছে, একদল শাসন করেছে, রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে টেনে হেসে নিয়ে তারপরে ধর্ষণ করতো। এই কাজ করেছে, এইটা শেখ মুজিব। আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই, 7ই মার্চ নিয়ে বিতর্ক নাই, কোথা থেকে শিখছেন এগুলি? সো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই, আপনারা কনফিউজ হয়েন না। এই 15ই আগস্ট আজকে যা দেখছেন, এটাই তাদের প্রাপ্য। মাঝখানে যেগুলো দেখেছেন, ওগুলি হচ্ছিল নাটক। ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে। শেখ হাসিনা নিজে বলেছে তার বাপের মৃত্যুর পরে 2 দিন লাশ পড়েছিল, কেউ যায়নি, কেউ কোনো পদক্ষেপ নিল না, ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে। অতএব শেখ হাসিনা যেটা বলেছে, আল্লাহ ওই শেখ হাসিনার বাপের এই কারণেই আল্লাহ যখন মানুষকে দিয়ে মুনাজাত করায়, মুনাজাতের মধ্যেও হুজুররা উল্টা পাল্টা কথাবার্তা বলে ফেলে। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ আল্লাহ কবুল করে নিক, আমিন। আল্লাহ হাফেজ।